আছি চট্টগ্রামের ভাটিয়ারির ক্যাফে 24 নামক একটি স্থান। আমরা এখানে এসেছি এখন প্রায় 2টোর মতো বাজে। আমরা চট্টগ্রাম শহর থেকে আস্তে আস্তে অনেক সময় লেগে গিয়েছে এবং আমরা ভিতরে যাব, টিকিট সংগ্রহ করেছি, ভিতরে যাব, যে অভিজ্ঞতা সঞ্চয় হবে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সো লেটস গেট ইট। আমরা এখন ভিতরে প্রবেশ করেছি এবং ক্যাফে 24-এর একবারে ভিতরটাতে আছি, একবারে ভিতরটাতে না, একবারে শুরুর দিকটাতে আছি এবং এইদিকে আমরা দেখতে পাচ্ছি যে কিডসের যেই অ্যানুয়াল প্রোগ্রাম হয় সেগুলোর অনেকগুলো, যে ওই রাইটিং, শিশুদের জন্য রাইটিংয়ের যে ব্যবস্থাগুলো সেগুলো আছে এবং ওইখানে দেখতে পাচ্ছি যে কিছু শিশু দোলনা খাচ্ছে এবং পরিবেশটা সব মিলে অসাধারণ, এনভায়রনমেন্টটা অসাধারণই সুন্দর ছিল। এবং আমরা আরও ভিতরে যাব, ডিপলি যাব এবং সেখান থেকেও আমরা কিছু তথ্য সংগ্রহ করব এবং পুরো ভিডিওটাতে একটা সুন্দর ইউনিক থাকবে। সো আমরা এখন সেদিকে যাব, গিয়ে দেখব কী এবং আমাদের আজকে লাঞ্চে আমরা কি লাঞ্চ করব সেই বিষয়টাও আপনাদেরকে অবগত করব। সো চলুন দেখা যাক, পুরো ভিডিও জুড়ে থাকবেন। আমরা এখন আছি পাইরেট শিপের এবং নৌকার আদলে যেই একটা পাইরেট শিপ তৈরি করা হয়েছে এবং এখানে বাচ্চারা দোলনা খায়। এটা সত্যি অসাধারণ একটা স্কাইডিং এবং এখানে আরও যখন বিকাল গড়াবে, যখন বিকাল আসবে, সূর্যটা যখন হেলে যাবে, তখন প্রচুর সুন্দর একটা পরিবেশ এখানে হবে, ক্রিয়েট হবে সুন্দর একটা পরিবেশ এবং প্রচুর মানুষ এখানে আসবে। আসার পর এখানে সুন্দর পরিবেশটা আমরা উপভোগ করব, আপনাদেরকেও দেখাবো, ঘুরে ঘুরে যে অভিজ্ঞতা হবে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আমার পাশে দেখছেন বাচ্চারা স্কাইটিং করছে এবং সেখানে প্রচুর পরিমাণে বাচ্চারা মজা পাচ্ছে স্কাইটিং। বাবা মার সাথে কেউ এসেছে, কেউ ভাই বোনের সাথে এসেছে। সো পুরো বিষয়টা মিলেই খুবই স্পাইসি হয়েছে এবং অসাধারণ সুন্দর হবে। আমরা আরও কী আছে সেই বিষয়গুলো দেখবো আস্তে আস্তে। তো চলুন দেখা যাক। ক্যাফে 24-এর আমার পিছিয়ে দেখতে পাচ্ছেন ক্যাফে 24-এর যে ফটক সেটি রয়েছে এবং এখানে এসে নতুন একটা অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। সেটা হচ্ছে এখানে জায়গায় জায়গায় ডাস্টবিন দেওয়া হয়েছে। সো আপনি অবশ্যই একজন সতর্ক নাগরিক হলে সেই টিস্যু পেপার হোক এবং যে কোনো পেপার বা কাগজ হোক, যাবতীয় জিনিস যেগুলো পচনশীল না, সেগুলো অবশ্যই ডাস্টবিন ইউজ করবেন। এতে করে আমাদের দেশ এবং পরিবেশ দুটোই সৌন্দর্য থাকবে। আমরা এখন যে স্থানটিতে আছি সেটা হলো যেই ক্যাফে 24-এর ফটক আছে সেই ফটকের কিছুটা দূরে এবং আমার পেছনেই দেখতে পাচ্ছেন অনেকগুলো স্কাইডি বোট রয়েছে এবং আপনার ভ্রমণকে আরও হেলদি করার জন্য সেখানে রয়েছে বোট রাইডিংয়ের ব্যবস্থা। আমরা মূলত ভিডিও ধারণ করছিলাম, হঠাৎ করে বৃষ্টি আসার ফলে আমরা আমাদের প্ল্যানিং চেঞ্জ করেছি এবং আমরা ভাবলাম যে আমরা লাঞ্চ করে ফেলি। সো লাঞ্চ করার জন্য আমাদের লাঞ্চ হাজির এবং আপনারা দেখতেই পাচ্ছেন আমার পেছনে আউটসাইডে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি যখন কমে যাবে তো তখন কিন্তু আমরা বাহিরে যাব এবং বাহিরের যে দৃশ্য আছে সেটা আমরা অবশ্যই মোবাইলে ধারণ করব এবং সেটা আপনাদের কাছে উপস্থাপন করব। সো আমরা এখন লাঞ্চ করব এবং লাঞ্চে কী আছে আমরা সেটা আপনাদের সাথে তুলে ধরবো। সো একটি লেগ পিস আমরা দেখতে পাচ্ছি এবং একটি মিট দেখতে পাচ্ছি। সো লেগ পিসের প্রায় বোধহয় এটা, সো প্রায়, এবং ভাত রয়েছে এবং 3 পিস সালাদ রয়েছে। এখানে বোধহয় সবজি, ভেজিটেবলস। আই হোপ এটা টেস্টি হবে। তো চলুন টেস্ট করে দেখা যাক কীরকম হয়। ফাইনালি আমরা লাঞ্চ শেষে আমরা এখন এসেছি লেগের অপোজিটে এবং আপনারা দেখতেই পাচ্ছেন পথ গার্ড খুব একটা ভিজা এবং এখানে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে। তো হঠাৎ বৃষ্টি হওয়ার ফলে আমরা লাঞ্চ প্ল্যানিংটা সেরে ফেলেছি এবং লাঞ্চ আমাদের যেই আইটেমস ছিল সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করেছি এবং এখানে এনভায়রনমেন্টটা এত সুসজ্জিত এবং সত্যি গ্রিনলি একটা ব্যাপার স্যাপার আছে। তো আমার পেছনে যদি আমরা একটু দেখি, তো একজন
মাছ ধরছেন, উনি বড়শি বাঁধছেন, এবং আমাদের যেই ক্যাফে 24-এর যেই ইয়ারা আছে তাদের সাথে যদি কানেক্ট করা যায় বা যোগাযোগ করা যায়, তো তাদের সাথে কিন্তু কথা বলে এখানে বড়শির বাওয়ার একটা ব্যাপার স্যাপার, সেটা কিন্তু সেই সুযোগ তারা করে দেয়। তো আমরা নেক্সট বার যখন আসবো সেই বিষয়টা জেনে তখন আমরা এখানে হয়তো বসি পাবো, আপনাদের বিষয়টা কিন্তু তুলে ধরবো। এখানের পরিবেশটা, ট্রাস্ট মি, এখানের পরিবেশটা সত্যি অসাধারণ। এবং আমরা আরও ওদিকে যাব, গিয়ে আপনাদেরকে সবগুলোই সম্বন্ধে আপনাদেরকে ধারণা দেব, এবং কিভাবে আসবেন ক্যাফে 24-এ, কীভাবে আসলে কীরকম হবে, কিসে আসবেন, তো সেই সম্বন্ধে ওভারঅল একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো। তো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু যোগ থাকার পসিবিলিটি আছে, আমি এখান থেকে সরে যাব। আমি এখন সরে যে আপনাদেরকে রুটটা দেখাবো। এখানে কিছুক্ষণ আগে কিন্তু বৃষ্টি হয়েছিল, ওইদিকে যদি দেখি আমরা বৃষ্টি হয়েছিল। সো বৃষ্টি হওয়ার ফলে আমরা ওদিকে গিয়েছিলাম, ওইদিকে একটা ক্যাপ আছে, সো ক্যাপে অনেক ভালো খাবার ছিল এবং মানসম্মত খাবার ছিল, চাইনিজ কিছু সবজি ছিল যেটা খুবই টেস্টি ছিল। তো আপনারা আসলে রিকমেন্ড থাকবে, সেখানে আপনারা লাঞ্চ করবেন বা রাত হলে ডিনার করবেন, সেটা খুবই স্বাস্থ্যসম্মত খাবার, খুবই হেলদি ছিল। সো আমরা এখন ওদিকে যাব, গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো আমরা এখন আছি লেগের মিডল পয়েন্টে, এবং আমরা একটি স্কাইডিং করার জন্য এবং রাইডিং করার জন্য একটি বোট আমরা ভাড়া করেছি 150 টাকা মূল্যে। সো এটা আমরা এখন রাইডিং করছি। আপনাদেরকে যে রাইডিং করে যে এক্সপিরিয়েন্স হবে সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এটা রাইডিং করা খুবই বিপজ্জনক, সত্যি। এক পাশ থেকে আরেক পাশে যখন রাইডিংটা আপনি করতে যাচ্ছেন সেটা খুবই বিপজ্জনক হয়ে যাচ্ছে। এটা করো না, এক পাশ থেকে করলে হয়তো ব্যালেন্সটা থাকে। সো দোনো পাশ থেকে যদি আপনি বইটা বাইতে থাকেন, সো তখন কিন্তু একটু ব্যালেন্সটা কিন্তু সরে যাচ্ছে। আমার পেছনে যে রাইডিং বুটটি দেখতে পাচ্ছেন সেটার এক্সপিরিয়েন্স যদি আপনাদের সাথে শেয়ার করতে যাই, সত্যি কথা বলতে ট্রাস্ট মি, এখানে আমরা 150 টাকা রেটে আমরা এই 2 সিটের লাল বুটটি রাইডিং করেছি। সেটার অভিজ্ঞতা এত বাজে হয়েছে, আমাদের যিনি সামনে রাইডিং করছিলেন তিনি এত বাজে রাইডিং করেছিলেন, আমি একবার খুব ভয় পেয়েছিলাম। সো আমাদের হাতে এখনও 5 মিনিট আছে, বাট আমরা তার আগে ঘাটে ভিড় করে ফেলেছি। করছি ক্যাফে 24-এর যে ঝর্ণাটি আছে, কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল, তো তারই পরিপ্রেক্ষিতে ঝর্ণা বয়ে যাচ্ছে। এখানে যে লেকটা আছে সেই ঝর্ণার পানি লেগে যাচ্ছে। তো আমরা ইনি ঝর্ণা কাছে গিয়েছিলেন এবং ভিজেছিলেন, তো সেই ভাইয়ের কাছ থেকে আমরা তার অভিজ্ঞতা শুনবো। হ্যাঁ, এখানে যে আপনার ঝর্ণার কাছে এনেছিলেন এবং আমরা দেখছি পুরো পোশাকে আপনার ভেজা রয়েছে, এবং এখানে এসে আপনার কিরকম ফিলিংস হচ্ছে? বলতে গেলেই সত্যি বলে অসাধারণ ফিলিংস হচ্ছে, কারণ আমি অনেক বছর যাবত শহরে থাকলে আমি জানতাম না এখানে ক্যাফে 24 নামক একটা খুব সুন্দর একটা প্লেস আছে। সবচেয়ে আমি আশ্চর্য হয়েছি এখানে এত সুন্দর ঝর্ণা, যেটা আমি বান্দরবন গেলে হয়তো এই ফিলিংসটা আমি পাইতাম না। অনেকটা পানিগুলো অনেকটা পরিষ্কার, আর আমি যেখানে গোসল করে মানে অনেকটা ভালো লাগছে। এটা আপনার বাসা থেকে মনে হয় প্ল্যানিং করে আসছেন এখানে ভিজবে? না, আসলে প্ল্যানিং বলতে না, আমি জানতাম না এখানে ঝর্ণা রয়েছে। আমি আজকে শুধু জায়গাটা দেখতে, আমি নাম শুনছিলাম ক্যাফে 24, কিন্তু আমি চিনতাম না। আমি আজকে নিয়োগ করছি যে মনে হোক জায়গা সুন্দর পছন্দ হোক, আজকে গিয়ে দেখে আসবো। এখানে কিছুক্ষণ আগে এসেছেন নাকি লাঞ্চের আগে আসছেন না পরে আসছেন? আমরা আসছি 3টার দিকে আসছি, 1 ঘন্টা হচ্ছে। আচ্ছা, এখানে প্রচুর দেখতে পাচ্ছি ভ্রমণ পিপাসী মানুষরা, এবং আপনার এখানের ক্যাফে 24-এর কোন জিনিসটা আপনার সবচেয়ে নান্দনিক লেগেছে এবং কোন জিনিসটার ভিতরে আরও পরিবর্তন আনা প্রয়োজন ওনাদের? আসলে বলতে গেলে এখনো প্রথম দিচ্ছি তো, যার ফলে আমরা এখন ঝর্ণা বাজার তেমন কোনো কিছু এখন শুরু করে না। ঝর্ণাটা আমার সবচেয়ে বেশি। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনার নামটা? হ্যাঁ, ফয়সাল। ঠিক আছে, ওকে। সো ওনার এক্সপিরিয়েন্স খুব দারুণ ছিল। আমরা এখন অবস্থান করছি ক্যাফে 24-এর পশ্চিম সাইডে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি পাহাড়ি প্রজাতির ফুল গাছ এবং ফলের সমাহারা। এখানের গ্রানটা সত্যি খুব সুন্দর একটা গ্রান, খুবই সুন্দর একটা স্মাইল এখানে আসছে, এবং
পাহাড়ি প্রজাতির ফুল ও ফলের চারা, এবং এখান থেকে আপনি চাইলে মন মতো প্রয়োগ করতে পারেন এবং সেগুলো আপনার বাড়ির আঙিনায় লাগাতে পারেন। সো এখানের পরিবেশটা সত্যি খুবই সুন্দর, একদম পুরা ক্যাফে 24-এর যে এনভায়রনমেন্টটা ছিল এটা খুবই 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 সুন্দর ছিল এবং সুসজ্জিত ছিল। এই কর্মব্যস্ত শহরে কখনো ফ্রি হন বা না হন, সময় পেলে অবশ্যই এই ক্যাফে 24-এ আসবেন, চট্টগ্রামের ক্যাফে 24-এ আসবেন, আপনার নতুন অভিজ্ঞতা হবে এবং অভিজ্ঞতার সঞ্চয় হবে। সো আমরা এখন ক্যাফে 24-এর একবারে মিডল যে পয়েন্টটা সেখানে অবস্থান করছি এবং এখানের ফুল ফলাদি গাছের চারা সেগুলো আমার সামনে আছে, পেছনে আছে এবং চারিপাশে আছে। সো সময় পেলে অবশ্যই এখানে এসে ঘুরে যাবেন, স্বচক্ষে প্রত্যক্ষ করবেন।